দিলের রাজত্বে তাদের কোনো অবদান নাই কিংবা ক্ষমতা নাই, দিলের মধ্যে কোনো শান্তি নাই, ওই সমস্ত মানুষ একটু খেয়াল করবেন ভাইয়েরা, ওই একজন মানুষ সারা পৃথিবী ভ্রমণ করেছে একটু সুখের আশায়, একটু শান্তিতে আশায়, হাজার গাড়ি কিনেছে একটু সুখের আশায়, একটু শান্তিতে থাকার আশায়, যা বলছে খাবার জন্য সবই বলার আগে বাজার থেকে চলে আসতেছে, সে সব পাচ্ছে, চাওয়ার আগেই পেয়ে যাচ্ছে, স্বপ্ন করার আগেই স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, এমন রাজত্ব তার কাছে আছে, কিন্তু তার দিলের মধ্যে কোনো শান্তি নাই, দিলের মধ্যে কোনো প্রশান্তি নাই। এবার সে শান্তির তালাশে, সুখের তালাশে যখন এই দেশ থেকে সেই দেশ ভ্রমণ করতে লাগে, এক এক দেশে যাচ্ছে, এক এক রকম পরিবেশ, এক এক রকম প্রকৃতি, সব কিছুই দেখছে, এক দুই দিন পরে সে দেশটা আর তার কাছে ভালো লাগছে না, সে আবার অন্য দেশে চলে যাচ্ছে, সারা বিশ্ব ভ্রমণ করে ওই দিলের শান্তিটা সে পায় নাই। দিন শেষে সে রুমে এসে বদ্ধ রুমের মধ্যে লাইট বন্ধ করে খাটের উপর বসে বসে ভাবতে আছে, আমার তো কোনো কিছুর অভাব নাই, তাহলে দিলে শান্তিটা পাচ্ছি না কেন, এবং করব তো করব, কি করব? কারণ দিলে যদি শান্তি না থাকে তখন টাকাও ভালো লাগে না, গাড়িও ভালো লাগে না, বাড়িও ভালো লাগে না, স্বামীও ভালো লাগে না, স্ত্রীও ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না, দিলের শান্তিটাই তো বড় শান্তি। এবার সে করবে তো করবে, কি করবে? ভাবতে 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 যখন সে নিরুপায় হয়ে গেল, কোনো কিছুই তাকে শান্তি দিতে পারছে না, এবার সে সেই দিকে চলে এলো, সে ভাবতে লাগলো, অনেকের মুখে তো শুনেছি নামাজের কথা, সুবহানাল্লাহ, অনেকের মুখে তো শুনেছি ইবাদতের কথা, অনেকের মুখে তো শুনেছি আল্লাহর জিকিরের কথা, কখনো তো করার সৌভাগ্য হয় নাই, করেও দেখি নাই, আজকে একটু দেখি না কি করা যায়। যাই নামাজটা বিশে সে সিজদায় চলে গেল, চোখটা বন্ধ করে রবের দরবারে মাথাটা ঝুঁকাই দিল, কপালটা ঝুঁকাই দিল, সুবহানাল্লাহ, নাকটা ঝুঁকাই দিল, হাতটা সিলিন্ডার করে দিল, হাঁটুটা বাঁকা করে দিল, রবের দরবারে চোখটা বন্ধ করে, যার সামনে সবাই দাঁড়িয়ে থাকে মাথা নত করে সে আজকে রবের দরবারে মাথা ঝুঁকিয়ে দিল। তার সব কিছুই আছে, আজকে সে কোনো কিছু পাওয়ার জন্য রবের কাছে মাথা ঝুঁকাই নেই, দুনিয়া পাওয়ার জন্য মাথা ঝুঁকাই নেই, একটু শান্তি পাওয়ার জন্য, একটু শান্তির তালাশে সে রবের দরবারে নিরুপায় হয়ে যখন মাথা ঝুঁকাই দিল, কিছুক্ষণ যেতে না যেতে অনুভব করলো তার অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, বলেন না সুবহানাল্লাহ, অশান্ত মনে শান্তি লাগা শুরু করেছে, তার ব্রেনটা রিল্যাক্স হওয়া শুরু করেছে, তার টেনশনের লেভেল কমতেই আছে, কমতেই আছে, সে ভাবনায় পড়ে গেল, সারা বিশ্ব ভ্রমণ করলাম, এত শান্তি তো পেলাম না, এখানে কেন এই শান্তিটা পেলাম? তখন আল্লাহর কোরআন ডাক দেয়, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি যেটা তোমরা খোঁজো সেটা আমি রবের দরবারে, আর আমি যাকে তাকে সেটা দিই না, মুমিন বান্দা হলে তাকে দান করি, বলেন সুবহানাল্লাহ। এবার এই কথায় যাদের সুখ দরকার, শান্তি দরকার, দিবে কে? সুখ শান্তি যাদের দরকার ওনাদেরকে দিবে কে? তা আল্লাহর ফরমান মানতে হবে না? ওই ফরমানের নামেই হচ্ছে ধর্ম। তাহলে আমরা ধর্ম মানব কেন? নিজের লাভের জন্য। এই কথাটা একটু বুঝলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমরা আর সে জায়গায় আঙ্গুল তুলব না যখন কোনো একটা বোন, কোনো একটা মেয়ে, কোনো একটা স্ত্রী যখন স্বামীকে বলবে আমি পর্দা করতে চাই আল্লাহর হুকুমকে মানার জন্য, আর স্বামীরা সেখানে এসে বাঁধার কারণ হবে না। কোনো মেয়ে যদি পর্দা করতে চায়, বাবারা আর বাঁধার কারণ হবে না, কারণ বাবাই তো চায় মেয়েটা শান্তিতে থাকুক, সুখে থাকুক, স্বামীই তো চায় স্ত্রীটা সুখে থাকুক, শান্তি থাকুক, অন্তরটা প্রশান্তি থাকুক। আপনারা জানেন একটা সম্পর্ক সুন্দর রাখার জন্য, একটা সংসারকে ভালো রাখার জন্য মেন্টালি একটু রিল্যাক্সিং বেশি দরকার, মন মেজাজ যাতে একটু ঠিক থাকে, কারণ মন মেজাজ যদি খারাপ থাকে ভালো কথাও খারাপ লাগে, সামান্য কথাও ঝগড়া লেগে যায়, ওই ঝগড়াটা অশান্তির কারণ হয়ে যায়, শেষ পর্যন্ত ঘরের মানুষ আর ঘরে ভাত খাইতে পারে না, ঘরের মানুষ আর ঘরে ভাত খাইতে পারে না, সে বাহিরে চলে যাচ্ছে, ঘরের মানুষের সাথে আর মন লাগে না, বাহিরের মানুষের কাছে মন চলে যাচ্ছে, যার কারণ থেকে পরকীয়া সৃষ্টি হচ্ছে। আমি শুধু এতটুকু বুঝাতে যাচ্ছি, প্রত্যেকটি ঘটনার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা গাইডলাইনার যেটার ভিতরে আল্লাহ তাআলা মানবের জন্য উপকারী সব নিয়ম দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম যদি আমাদেরকে বলে পর্দা করো, চোখ বন্ধ করে আমাদেরকে করতেই হবে। কেন করব? এতদিন করেছি এক কারণে, বিরোধিতা করেছি নিজের ইচ্ছার কারণে,
আর এখন থেকে যদি আমরা সত্যিকার লাভটাই চাই, লাভটাই বুঝি, আমরা বলবো যে ইসলাম যেহেতু বলেছে নিশ্চয়ই সেখানে আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ইসলামে গরু হয়তো হই না, হন না, ইসলামে গরু গোস্ত হয়তো হই না, ওই একখান মাতিলে খুশি তো সুন্দর করে হন না। ইসলামে গরু হয়তো হই না, সল হয়তো হই না, দুব্বা হয়তো হই না, ওঁট হয়তো হই না, কুত্তা হয়তো হই না। ক্যা কুত্তই বদ্ধ, সল তো বরাবর সাইটেঙ্গে শুধু সল আর দুইয়েন কি আছে, ইটা তো নিয়ে নাই দেরি, কিন্তু সাইজের দাদা স্বাস্থ্যবাদ্য যাত্য ভাই, ঠিক না বেটে? খাওয়ানা বাজে সলরও গুস্ত আছে না, কুত্তরও গুস্ত আছে না, সলর গুস্ত আছে না, কুত্তর গুস্ত আছে না। এবার কেউ যদি বিয়ে বাড়ির মধ্যে সল না হবাই, এ কুত্ত হাবাই দে, বেগুন যাইব গুদা হন্ডে গরদ নাকি সিরাং মেডিকেল শুনো মাতে গো, আর জোর হ না আমার সিরাং মেডিকেল কিনলে কি তো গোস্ত গোস্ত না আট দিয়া না তো ডাক্তার হব দীক্ষায় তোর হানন নিচে দুয়া মারি আই। এবার আর ভাই অকলে বুঝিব, মুরব্বী অকল শুধু কেন বুঝি বুঝি দোয়া দিবেন দে। প্রত্যেক কেঁচা গোস্ত মিদি বিষ আছে না নাই? তাহলে ইসলামও হই দে কেঁচা গোস্ত নহাইও রান্না করি হ। সুবহানাল্লাহ হন আওয়াজে। ইসলামে গরু গোস্ত হয়তো হই না, ন হয় ইয়ান জিল্লে দে হই, আবার হতে কেঁচা ন হয় রান্ধি হা আমায় কেঁচা হাইলে হাইম রান্ধি হাইলে হাইম আর ব্যক্তিগত ব্যাপার। ও ইসলাম তুই কেন গল? ইসলাম হতে তোর বালার লাই জোরানো হবেন না সুবহানাল্লাহ? তুই কেঁচা হাইলো আন লস কি, তুই ফাগা হাইলো আন লাভ কি? আই ইসলামের হন লাভ লোকসান নাই, কিন্তু আর গান মানিলে তোর লাভ। ও ইসলাম কেন লাভ? হদ্দে প্রত্যেক কেঁচা গুস্তন মিদ্দি বিষতা হে যেতে গরম পানির মিদ্দি উতরাই ইবে যেতে জাল ভরে বিশুর লেভেল হমি যায় গুই ডর করি হন না সুবহানাল্লাহ? এখন ওনারা বুঝিবেন ওই ফানি যাতে আর এলাকার মধ্যে বেশি নোংরা হয়, আর্সেনিক পাওয়া যায়, এতে ফানি মানুষ কি করি হয়? এই যে আব্বু আব্বু মানুষের ফানি কি করি হয়? ফুডাই হইলে আর্সেনিক হমে হন না, ফুডাই হইলে আর্সেনিক বিষ, নোংরা, জীবাণু, কারণ আগুনের মধ্যে আল্লাহ ইল্লজ্ঞ শক্তি দিয়ে দেও ভাই। একখানা জোরে জোরে হম পড়িব সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যে গুস্তরে বদ্দা হাই তু হই, আবার নিয়মও শিখাই দি কিল্লাই আর বালাল্লাই। এবার ইসলামের প্রশ্ন করা যাত দে, ও ইসলাম চল তো হাইতু হইউন কুত্তকা হাইতু মানা করছুন, হয়তো কুত্তরে জাল দিছে আসো না তো বুঝিবি। যাতে কুত্তর গোস্ত লইরে ল্যাবরেটরিত পরীক্ষা করি চাইরে জাল দিয়ে দেখাত দে গরু গোস্ত চলর গোস্ত জাল দিলে গরম দিলে বিষ সমে, কুত্তর গোস্তর বিষ বাড়ে, প্রয়োজন বাড়ে, মানুষ খাইলে মানুষ অসুস্থ হয়ে যাব। ইসলামিয়ান 1450 বছর আগে ইয়েন জানিয়ে রে সুন্দর করিয়ে রে পরামর্শ দিবিলি ডর করি হন না সুবহানাল্লাহ? আজ ইয়ে একটা কথা মনত রাখবেন আর ভাই অকল ইসলামী বেহারান্ন ইসলামী বেগ গুনুর বুঝি বুঝি আরেকবার হন সুবহানাল্লাহ। কোরআনি বে আর ন শুধু কোরআনি বে বেগুনুর নবী রহমতুল্লিল আলমিন শুধু আর ন ইবে বেগুনুর যে ধর্ম নিয়োগ ইবে বেগুনুর। আজিও যদি হন বিধর্মী বাই কোরআন লইয়ের গবেষণা করে পারিব না পারিব? সুর হন না পারিব না পারিব? বোধজনে গড়ের দেন না কোরআন লয় গবেষণা গড়ের দেন না করেন না নগরের হন না? ইতারা কি একবারও হই না ইবে মুসলমানের কোরআন কোরআনই বে বেগুন। এবার আই হইম ওনারা শুধু হইবেন আল্লাহ বে কি মুসলমানের না বেগুনুর? আসমানি কি মুসলমানের না বেগুনুর? সূর্যর আলোয় বে কি মুসলমানের না বেগুনুর? চাঁদর আলোয় বে কি মুসলমানের না বেগুন? কোরআনের আলোয় বে কি মুসলমানের না বেগুনুর? আল্লাহ জিন দি বেগুনুল্লে দি যারা লই তারা বাগবিতে তারা জীবন হওয়ান এক কানাল দি দুনিয়া আর এক কানাল দি ভাইয়া জোর হন না, এক কানাল দি দুনিয়া এক কানাল দি যদি আর বদ্ধক কলে লয় ইতারা দুনিয়ার বেনিফিট পাইব দে, কিন্তু আরো যদি লনের মতো লয় এন্ড ছক্কা সিডেঙ্গা বাসারি এন্ড ছক্কা
হুজুর হনেন্ডাও সক্কা এতাল্লাই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়ে দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর যারা মানার মতো মানিবা, আর ধর্ম যারা লওয়ানোর মতো লইবে, তো আর আল্লাহ আই আল্লাহ দুনিয়াও নিয়ামত বানাই দিম, পরকালও নিয়ামত বানাই দিম। ডর করে আল্লাহ সুবহানাল্লাহ। এবেলা ওনারা বেগুন মিলে কেন আর সাক্ষী দন রায় দন, লাভসান নাকি লস? একখানা লাভ না বেশি লাভ? 2 দিন নে লাভ নাকি বেশি দিন লাভ? তাহলে বেশি দিন যদি বেশি লাভ চাই, ইসলাম ছাড়া উপায় নাই। এবার কেউ যদি হয় কিরে ওটা অল্প বয়সে দাড়ি কিনলে রাহত দে, উত্তর দিবেন না আল্লাহ বললাই নাই নুনি তার কেন জোর হন না। কেউ যদি হয় দে কিরে তুই ইন্টারত ফরত, ডিগ্রি ফরত, ভার্সিটিত ফরত, তোর হনো গার্লফ্রেন্ড নাই, তোর হনো বয়ফ্রেন্ড নাই, ব্যাপার কি? হবেন দে ইসলাম অল্লাই ন আল্লাহ বললাই কেন জোর হন না বাজি? রাস্তা দিয়ে যাইবার সময় আগে মায়ে ফক্কল দিলে গানু নাই তো টিটকারি মারতো, কিরে এখন নগরর কা হদে নিজুল্লাহ বললাই ইতা হদে নিজুল্লাহ বললা মানে হয়তো ন বুঝিলাম লাইফ মানে এনজয় না করিবি, মজা না করিবি, গোমাই পদে কি গান উনাই দিবি না মজা না, আবার কি নিজুল্লাহ হদে তুই নু বুঝস। আই উইতরা গরর অবু বউরে জেন্ডেললে 2023 সালে 3 দিন গান উনাইর আর অবু বইব হন না হনমিককে আছে তো ইতিও হনমিক স্কুলে যাত আই ইন্দি উইতর বউরে গান উনাইর উইতা আর বউরে ইয়া কি ইসব মিলেন না? 2 যোগ 2 আই বউ মারি দিম দা বাসবে ছোট হইলে আর কেন জোর হন 2 যোগ 2 আর কেন জোর হন 2 যোগ 2 সাইড ইসব মিলেন না? এবার আমি বলছি আপনারা শুধু একটু মনের কান দিয়ে শুন। এই যে আব্বু, আমি সবাইকে বলতেছি আব্বু আপনাদেরকে আমাদের দরকার। যখন আমরা লাস্টে হাত তুলবো আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আমাদের হাত হচ্ছে গুনাহে ভরপুর, আমাদের আমল গুনাহে ভরপুর। এই হাজার হাজার মানুষের গুনার হাতের ভিতরে যখন এই নিষ্পাপ ফুলের জান্নাতি ফুলদের হাত উঠে যায়, আল্লাহ হয়তো ওদের উসিলাই হলো আমাদের দোয়া কিছু কবুল করে। ওদেরও দরকার আছে না নাই? যেটা বলেন আছে না নাই? ওনাদেরও দরকার, আমরা ওনাদেরকে ফেলে কাজ করতে চাই না। সবাই মিলে একবার বলেন মারহাবা। এবার আমার প্রত্যেকটা পয়েন্ট আপনারা একটু নোট করার চেষ্টা করবেন আপন আপন জায়গাতে। শুধু আমাকে নীরবতার সাথে, আল্লাহর ওয়াস্তে বলছি, একটু নীরবতার সাথে আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার যুবক ভাই বোনদের কাছে এই জিনিসগুলো একটু বোঝার দরকার আছে। এবার বলেন, ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ইসলাম হ্যাঁ বলেছে সেখানেও আমাদের জন্য কল্যাণ, ইসলাম না বলেছে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এবার কোনো একজন বোন যদি পর্দা করে, নিজেকে পর্দার ভিতর রাখতে চায়, যদি স্বামী নিষেধ করে, যদি বাবা নিষেধ করে, যদি ভাই নিষেধ করে, যদি মামা নিষেধ করে, যদি চাচি নিষেধ করে, ওনাদেরকে বলতে হবে আমার ভালোটা আমাকে বুঝতে হবে, আমার কবর আমাকে সাজাতে হবে, আমার হাসর আমাকে সুন্দর করতে হবে, আমার অশান্ত দিলে যিনি শান্তি দিবেন তাকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ। আমি পর্দা করলে ভাই তুমি নারাজ হবা, কিন্তু আমি পর্দা না করলে তো আমার বানানেওয়ালা নারাজ হবে, আমার রহমান নারাজ হবে, আমার রাজ্জাক নারাজ হবে। যিনি আমার প্রত্যেকটা সেকেন্ড খেয়াল রাখে, কেয়ার করে, ওই আল্লাহ নারাজ হবে। সুবহানাল্লাহ। আমি যদি পর্দাটা না করি, আমার সেই নিঃশ্বাস দাতাই নারাজ হবে। যে নিঃশ্বাস আছে বলে আমি আজকে তোমাকে ভাই বলে ডাকছি, বাবা বলে ডাকছি, স্বামী বলে ডাকছি, ওই আল্লাহটাই তো নারাজ হয়ে যাবে। এবার তুমি আমাকে বলো, তোমাকে খুশি করাটাই মেইন দায়িত্ব নাকি রবকে খুশি করা? এবার স্বামীয়ে বলবে, বাবা বলবে, ভাইয়ে বলবে, আসলেই তো যিনি তোমার সবচেয়ে বড় যত্ন নেয়, কেয়ার নেয়, সেটাই তো তোমার রব। তো তোমার রবকে খুশি করাই হচ্ছে তোমার দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো, ইসলাম কি কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, কঠিন না সহজ? যদি প্রেম নিয়ে দেখা হয়, প্রত্যেকটা কাজ সহজ। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, বহু সময় বহুত কষ্ট করি যাতে বাইরে হন হন্যে শীত পরে ইতে হম বলো বুতু ঢুকি আর ভাই হনর হম না কে মুখে নিয়ে ফালায় হম বললান গরম গজ্জি দেরি মাত্র আরামা শুরু গজ্জি দে
এত হদুন আছে কুজোরাই মিককে ডাইরেক্ট হম বললাম ধরে টান মারে, এত কেন লাগে? নাকিবে ফাড়া দিতে মনে না হয় ভাই, জোর হন না, নাকিবে ফাড়া দিতে মনে না। আবার হদুন হদুন শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে, ঠান্ডা ঠান্ডা আদর ঠ্যাঙি লইয়ের আইয়ের ভিতরে ঢুকে মাথা না বাজি। ইবে যত হাসর মানুষ হোক যেতে ঠান্ডা ঠান্ডা ঠ্যাঙিন যেতে গত লাগাই দে, 20-25 মিনিট ধরে ওম দিয়ে আয় গরম করছি দি, তুই ফিরি ফিরি গরমের ডুকুস বালা হতা, আয় তো তোর জায়গা দি এন্ডে বুতরা আবার ঠান্ডা আটকা লাগাই দাও ভাইয়া। মাতো না আছে না, ইল্লা আছে না, কষ্টর ফানলা না ভাই, করতো বিরক্ত হইতে লাগবে না হন। এবার আর হতা না কেন মনোযোগ দিয়ে নিবেন। ইসলাম সহজ, শুধু বুঝুদ্ধ চিন্তান সহজ অম পরিবোধ। এই ইনলে যদি ফেঁসাই ফেঁসাই চিন্তা করেন বেগিনে ফেঁসো ভাই, আর ফেঁস করে এই পর্যন্ত কি এর কোনো লাভ নয়, অশান্তি ছাড়া। ওনার এলাকার শোন না যারা মামলা দিয়ে হামলা দিয়ে বুঝি হার কি লাভ পানো ইয়ারা দেওয়া যায়, লাভ লাভ জোর হন না, লাভ লাভ কিচ্ছুই না, কিচ্ছু নয়। তা আরানো লাভ পছন্দ করে দি, হন না আরানো লাভ পছন্দ করে দি। এবার আই অনারার একটা ব্যবসার হিসাব হই, অনারা শুধু হবেন দে লাভ না লস। 10 টিয়া কম দি 18 টিয়া লস হই, জোর হন না। 10 টিয়া কম দি 20 টিয়া লস হই, মারাত্মক লস ননাইবে ডাইরেক্ট ডবল। 10 টিয়া কম দি 50 টিয়া লস হই, এবার আরো লস না। আর যদি 10 টিয়া কম দি 100 টিয়া লাভ হই, মহা লাভ ননাইবে। আর যদি ব্যবসা ইল্লে হয় ওয়া 10 টিয়া দ 1000 টিয়া পাইবে, দূর মাসো না, দূর মাসো না, ঠিক না বেটি খন আবার পৃথিবীর মিদ্দি। এই কথাটা মনে রাখবেন, যদি ব্যবসায়িক চিন্তাধারায় বলি আমরা সবাই লাভটা চাই। পৃথিবীর বুকে যেই সমস্ত বিষয়ে আপনি আমি মনের আনন্দ খুঁজি, শান্তি খুঁজি, প্রত্যেকটা বিষয়কে যদি সামনে রাখি, যেইগুলাতে দুইটা পার্ট দেখা যাবে, একটা শয়তানের পার্ট আর একটা রহমানের পার্ট। আপনি আমি যেগুলাতে শয়তানের পার্টে শান্তি খুঁজতে যাচ্ছি, 10 টাকা ইনভেস্ট করে 20 টাকা লসে চলে যাচ্ছি, কারণ আমাদের আসল জীবন দুনিয়া নয়, আমাদের আসল জীবন হচ্ছে আখেরাত, আমাদের আসল জীবন আখেরাত। কথা বলেন ঠিক কিনা? আর যেটা রহমানের দেওয়া রাস্তা, এটা এমন একটা রাস্তা যেটা মানাটা একটু কষ্টের, দুনিয়ার সাথে ম্যাচিং করে একটু পালন করাটা কষ্টের, কিন্তু কোন রকম যদি কষ্টটা করে ফেলতে পারি, ইনভেস্ট করব 10 টাকার, প্রফিট আসবে 10,000-এরও বেশি। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আসুন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এবার ইসলাম হ্যাঁ বলেছে না না বলেছে আপনারাই বলবেন। ইসলাম বলেছে নামাজ পড়তে, ইসলাম নামাজ পড়তে নিষেধ করেছেন নাকি পড়তে বলেছেন? তাহলে আমাদের বুঝতে হবে এত কিছু জানার দরকার নাই, ইসলাম বলছে 5 ওয়াক্ত, সুতরাং পড়তেই হবে। নিশ্চয়ই এখানে আমাদের জন্য লাভ আছে, বলেন সুবহানাল্লাহ বলেন। এই নামাজের জন্য একটা আজান দেওয়া হয় না ভাইয়া? ভাইয়া জোরে বলেন না, হয় না? এই আজানটা হয়তো আমরা কখনো খেয়াল করে দেখি নাই। এখানের ভিতরে আল্লাহ কত চমৎকার নিয়ামত রেখে দিয়েছেন। প্রথমে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমাদের রবের নাম স্মরণ করাই দিচ্ছে। আর একটু জোরে